নমস্কার, প্রিয়াঙ্কা হোম কিচেনে সকলকে স্বাগত জানাই। তো আজ আমি চলে এসেছি একটা দারুণ রেসিপি নিয়ে। তো আজ আমি বানাবো মশলা ধোসা, একদম ক্রিপসি হবে ধোসা। তো এই যে দেখো, তার জন্য এখানে আমি নিয়েছি চাল। তো এগুলো হলো কাঁচা চাল। আর এখানে নিয়েছি বিরির ডাল, ধোয়া বিরির ডাল। আর এখানে আছে এই যে মেথি। তো এবারে চলো আমি পরিমাপটা করে নিই। তো এই যে দেখো, এখানে আমি নিয়েছি একটা কাপ। তো এই কাপটাতে আমি নেব 3 কাপ চাল। তো এই যে এভাবে মেপে নেব। এই হয়ে গেল। তো দেখতে পেলে এখানে আমি 3 কাপ চাল নিয়েছি। এবারে এই যে ডাল 1 কাপ দিয়ে দেবো এর সাথে। তো এই যে দেখো, এখানে আমি চামচ করে 1 চামচ মেথি নিয়েছি। এবারে মেথিটাও আমি এতে দিয়ে দেব। তো এগুলো আমি ভালো করে ধুয়ে নেব। ধুয়ে এটা আমি ভিজতে রেখে দেব 6 থেকে 7 ঘন্টা। তো এইটা আমি ভালো করে ভিজিয়ে বেটে নেব। তো এই যে দেখতে পাচ্ছ, এখানে চাল আর ডাল মেথি খুব ভালো করে ফুলে উঠেছে। এবার এগুলো আমি ভালো করে বেটে নেব। আর এখানে আমি নিয়েছি এই যে এই কাপটারই মেপে 1 কাপ চিরা। তো এটা এবার আমি ভিজিয়ে দেব। তো এটা যখন বাটবো তখনই এটা ভিজাতে হবে। তার জন্য এটা আমি এখন জল দিয়ে ভিজিয়ে রেখে দেব। তো এই যে দেখো, আমি ভিজিয়ে দিয়েছি। আগে আমি চাল ডালটা বেটে নেব, তারপরে এটা বেটে নেব। তো এই যে দেখো, এবার এগুলো আমি মিক্সিতে খুব ভালো করে অল্প অল্প জল দিয়ে বেটে নেব। তো এই যে দেখো, বেটে নিয়েছি। তো এইভাবে জল দিয়ে একটু বেশি করে জল দিয়ে পাতলা পাতলা করে বেটে নেবে। তো দেখতে পাচ্ছ চিড়াটা কেমন ফুলে গেছে। তো এবারে চিড়াটা আমি জল দিয়ে বেটে নেব। তো এই যে দেখতে পাচ্ছ, চিড়াটা আমি খুব ভালোভাবে বেটে নিয়েছি, একদম ফাইন পেস্ট হয়ে গেছে। তো চলো এবার চিড়াটা যে বেটেছি ওটা আমি এখানে ঢেলে দেব, মিশিয়ে দেব সব একসাথে। তো এবারে এটা ভালো করে মিশিয়ে নেব। এটা মেশানো হয়ে গেলে আমি একটা বড় জায়গাতে এটা ঢেলে নেব, কারণ এটা পুরো রাত আমি এইভাবেই রেখে দেব। তো এটা ফ্রিজে রাখা চলবে না, বাইরে রাখতে হবে ভালো করে ঢাকা দিয়ে। এটা কিন্তু অনেকটা ফুলে যায়। তো এই যে দেখতে পাচ্ছ 12 ঘন্টা রেখে দিয়েছিলাম। এবারে 12 ঘন্টার পরের অবস্থাটা এটা দেখে না। তো এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর এগুলো জালি জালি হয়ে গেছে পুরা বাটারটার। তো এবারে এটা আমি এই যে একটু দেখাবো এইভাবে। তো আজ আমি বানাবো এটা দিয়ে ধোসা, মশলা ধোসা। তার জন্য তো বাটার আমার পুরো তৈরি হয়ে গেছে। আর মশলা বানানোর জন্য আলু আমি এই যে এখানে দেখো আলু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো চলো এবার আমি বানিয়ে নিই। তো মশলাটা আমি বানিয়ে নেব। তার জন্য এই যে দেখো, এখানে আমি সিদ্ধ আলু নিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি এই যে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, গ্রেট করে রাখা আদা আর ধনে পাতা। আর আমি বানাবো নারকেলের চাটনি, তার জন্য এই যে এখানে আমি নারকেল নিয়েছি। তো চলো মশলাটা বানিয়ে নিই। তো এই যে দেখো তেল গরম হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দেবো সরষে। এবারে আমি দিয়ে দেবো জিরে, দুটো শুকনো লঙ্কা, চনা ডাল। এবারে দিয়ে দেব কারি পাতা। এবারে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এবারে দিয়ে দেব গ্রেট করে রাখা আদা আর কাঁচা লঙ্কা কুচি। এবারে দিয়ে দেব নুন। এবারে আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু।
হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এবারে এগুলো ভালো করে মিশিয়ে নেব। তো মশলাটা আমার হয়ে গেছে, তো নুনটা চেক করে নেবে। তো চলো এবারে এটা আমি নামিয়ে নিই। এবারে আমি চাটনিটা বানিয়ে নেব। তো এই যে চাটনি বানানোর জন্য এখানে আমি কতগুলো চিনেবাদাম নিয়েছি, এগুলো হালকা আমি সেঁকে নেব। তো এই যে দেখো আমি এখানে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। এবারে এতে আমি দিয়ে দেব কুচি করে রাখা নারকেল, দিয়ে দেব অল্প ধনেপাতা, দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা, দিয়ে দেব সেঁকে রাখা বাদাম, দিয়ে দেব কয়েক টুকরো আদা, দিয়ে দেব 1 চামচ চনা ডাল। এবারে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। অল্প জল দিয়ে এটা বেটে নেব। তো এই যে দেখো খুব সুন্দর করে বেটে নিয়েছি। তো চলো এবার চাটনিটাতে আমি তড়কা লাগাবো। তো এই যে আমি তেল গরম করে নিয়েছি, এতে দিয়ে দেব শুকনো লঙ্কা, সরষে আর দিয়ে দেবো কারি পাতা। তো এই যে আমার চাটনি রেডি। তো এবার এটা একটু মিশিয়ে নেব। তো এখানে আমি ধোসা বানানোর জন্য কতকটা বাটার নিয়ে নিয়েছি, আর তাতে আমি মিশিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। তো এবারে নুনটা ভালো করে মিশিয়ে নেব। তো এই যে দেখো ধোসা বানানোর জন্য এখানে আমি একটা ধোসা তাওয়া নিয়ে নিয়েছি, খুব ভালো করে গরম করে নিয়েছি। তো এবারে এতে দিয়ে দেব অল্প জলের ছিটা, আর ভালো করে কিন্তু এটা আমি তেল বুলিয়ে নিয়েছি। খুব ভালো করে গরম করে নিতে হবে। এবারেতে দেব অল্প তেল, এবারেতে দিয়ে দেব আলুর মশলা, তো এই যে দেখতে পাচ্ছ ধারগুলো আপনা থেকে উঠে আসছে, তার মানে আমার ধোসাটা হয়ে গেছে। এবার এটা আমি ভালো করে তুলে নেব। তো এই যে দেখো হয়ে গেছে, নামিয়ে নেব। তো এই যে দেখো এখানে আমার অনেকগুলো বানিয়ে নিয়েছি। তো চলো এইভাবে আমি আরও কয়েকটা ধোসা বানিয়ে নিই। তো আজকের এই ধোসার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে যদি তোমাদের ভালো লেগে থাকে। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ। আবার আসছি একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর ধোসাগুলো হয়েছে, আর এটা খেতেও কিন্তু দারুণ হয়েছে।